কারণ শিরকটা কিন্তু এইভাবে শুরু হয়েছে। প্রথম ওই ব্যক্তিকে ওসিলা ধরা হয়েছে, আল্লাহর কাছে চেয়েছে যে আল্লাহ তুমি দাও, কিন্তু অমুক ওলির ওসিলাই, খাজা বাবার ওসিলায় আল্লাহ তুমি দান করো, বড় পীরের ওসিলায় আব্দুল কাদের জিলানীর ওসিলায় আল্লাহ তুমি দান করো। এটা হচ্ছে প্রথম শিরকের পদক্ষেপ, কিন্তু এটা শিরক না, এটা বিদআত। এই বিদআত করতে গিয়ে তখন অজ্ঞতার কারণে, তৌহিদ সুন্নাত সম্পর্কে মূর্খতার কারণে, আর ঈমান দুর্বল হওয়ার কারণে, আর শয়তান তো সবসময় বিভ্রান্ত করতে আছে। ধীরে ধীরে যখন এলম কমে গেছে, কি করেছে যে আরে এত বড় ওলি যে তার ওসিলায় আল্লাহর কাছে চাইলে আল্লাহ যখন শুনেন তো তিনিও তো দেওয়ার ক্ষমতা রাখেন, তার কাছ থেকে চাই। তখন আর আল্লাহর কাছে না চেয়ে আব্দুল কাদের জিলানীর কাছে চাওয়া শুরু হইলো, যার নাম গৌসে পাক, তাদের কাছে গৌসে পাকের কাছে চাওয়া শুরু হইলো, খাজা বাবা গরিব নওয়াজের কাছে চাওয়া শুরু হইলো, দস্তগীরের কাছে চাওয়া শুরু হলো। এইভাবে মুসলিম সমাজে কবর মাজার পূজার, পীর পূজার শিরক শুরু হয়েছে। কথা বুঝতে পারছেন না? এই ওসিলার দোয়া, কারণ ওসিলা ধরে ব্যক্তিকে ওসিলা ধরে দেওবন্দি আকীদা যে দোয়া করা শুধু জায়েজ নয় বরং মুস্তাহাব। শুধু শুধু যদি দোয়া করেন নাকি কবুল নাও হইতে পারে, কিন্তু যখন বড় বড় ওলি আউলিয়া বা নবী রাসূলের ওসিলা দিয়ে দোয়া করবেন তখন তাদের ওসিলায় আল্লাহর কাছে দোয়াটা তাড়াতাড়ি কবুল। এটা হচ্ছে দেওবন্দি আকীদা। তো দেওবন্দীদের সাথে আকীদার ইখতিলাফ নেই, কথা নয়, অবশ্যই আছে, কিন্তু দেওবন্দি আর বেরোলিতে পার্থক্য আছে। দেওবন্দি আর বেরোলিতে পার্থক্য আছে। আটরসি, মাইজভান্ডারি, দেওয়ানবাগি একদিকে, আর চরমনাই পার্থক্য আছে, কিন্তু জি হ্যাঁ আছে, বেদাত তো আছে, বহু বেদাত এদের মধ্যে আছে, এদের মধ্যে আছে। এমনকি তাদের কিতাব থেকে যে আলোচনাগুলি করা হয়েছে প্রমাণ স্পষ্ট যে তাতে অজান্তে হোক আর জানতে হোক বড় বড় শিরক আছে, আর ইসলাম বিরোধী, আকীদা বিরোধী বড় বড় কথা আছে। জি, তো এটা আমার বাস্তব জীবনের ঘটনা। এইভাবে জিনের সাহায্য নিয়ে থাকে। তো জিন অতক্ষণ সাহায্য করবে না যতক্ষণ পর্যন্ত আপনি শিরক না করবেন বা কমপক্ষে বেদাত না করবেন। বেদাত হলো আল্লাহর জন্য আপনি খাসি জবাই করেন, কিন্তু কালো খাসি জবাই করতে বেদাত। আল্লাহর জন্য জবাই করেন, কিন্তু আপনাকে সাদা মোরগ লাগবে, বুঝা গেছে? আল্লাহর জন্য জবাই করাইল, কিন্তু আপনাকে এই মোরগটা জবাই করে কি করতে হবে, এই রক্তটা দাফন করে আসতে অমুক জায়গায়, অমুক পুকুরে দুধ চিনি দিয়ে আসতে হবে। বলছে হয়তো আল্লাহর জন্য, কিন্তু পুকুরে কেন দুধ চিনি? শয়তানের জন্য, জিনের জন্য এটা। জি হ্যাঁ। আরও কি জানেন, আমার দেশে যখন চিকেন পক্স হইতে, চিকেন পক্স বুঝলেন তো? হ্যাঁ জি, আমরা আঞ্চলিক ভাষায় প্যানিসা বলি, মানে পানি বসন্ত, সহজ ভাষায় পানি বসন্ত। পানি বসন্ত হলে যখন একটু ভালো হয়ে আসে তখন কি করে জানেন মহিলারা? খবর রাখেন না আপনারা? 7 রকম মিষ্টি খাইবে ওকে। বাজার থেকে কী করতে হবে? 7 পদের মিষ্টি নিয়ে আসতে হবে। পেড়া ভেড়া এই থেকে শুরু করে রসগোল্লা করে 7 রকম, 7 রকম নিয়ে এসে ওই রোগীকে খাওয়াইবে। বলছে 7 রকম, এই যদি না খাওয়ায়, 7টাই খেতে হবে, একটু একটু করে 7 রকমই খেতে হবে ওকে। যদি না খায় তাহলে তার কোনো অঙ্গহানি হইতে পারে, এই আকীদা আছে। যদিও শিরক না হোক, বেদাত তো অবশ্য নিশ্চিত, কিন্তু শিরকেরও সম্ভাবনা আছে, যে একে খাওয়ানোর মাধ্যমে জিন শয়তানকে সন্তুষ্ট করা, যাতে করে তার কোনো অঙ্গকে নষ্ট না করে দেয়, অঙ্গহানি না করে। জি, এসব রহস্য। শিরক থেকে, বিদআত থেকে সতর্ক হওয়ার জন্য কত যে শিখার দরকার রয়েছে। জি, আর কত যে শিরক ছড়িয়ে ছিটিয়ে আছে মুসলিম সমাজে। যাই, কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে হে নবী তুমি বলে দাও এই মক্কার কাফেরদেরকে, এরা বলছে তোমার কাছে জিন নেমে আসে আর কোরআন শিখায় তোমাকে, শোনো, হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালু শায়াতিন, বলে দেবো কি তোমাদেরকে হে মক্কার মুশরিকরা, নেতারা, শয়তান কার কাছে নেমে আসে জানো? তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম, ভালো মানুষের কাছে নেমে আসে না। শয়তানের অবতরণ ঘটে প্রত্যেক মিথ্যুক পাপিষ্টের কাছে। প্রত্যেক আফাক, যে মিথ্যা রচনা করতে পারে, নয়কে 6 করতে পারে, আর আসিম যে পাপিষ্ট গুনাহগার। আপনি পাপ করেন, শয়তান আপনার কাছে হাজির হয়ে যাবে। জি, এই ইন্নাহা তানজিলু আল কাযাব, মিথ্যুক, ফাজির, ফাসিক, যে ব্যক্তি গুনাহে ডুবে আছে তার কাছে নেমে আসে। জি, নাপাক হয়ে আছে। এই জন্য মেলা পীরের ওজিফা হচ্ছে যে আজকের প্রথম ওজিফা হইলো তোমার পরীক্ষা চলছে, আজকে এসা নামাজ পড়বে না, বুঝছে না? জি, আমি আমার আলোচনায় পীরদের সম্পর্কে আলোচনা করতে বলেছি। প্রথম ওজিফা দিচ্ছে মুরিদকে, যে তুমি আমার কাছে মুরিদ হইতে এসছো, তোমার আজকে এই পরীক্ষা। পাকা নামাজি ওকে বলছে প্রথম ওজিফা হচ্ছে আজকের এশার নামাজ পড়া চলবে না। তার মানে কি? হ্যাঁ, শয়তানকে রাজি করা আর আল্লাহ থেকে দূরে সরিয়ে দেওয়া, যাতে করে শয়তান গ্রাস করতে পারে। তো
কি করে আমার কাছে শয়তান আসতে পারে, জিন নেমে আসতে পারে, অথচ আমাকে জীবনে মিথ্যা কথা বলতে দেখনি, আর কোনোদিন আমাকে কোনো পাপের কাছেও দেখনি, ধারে কাছেও দেখনি। ফাঁকাইফা তাকুলুন, কি করে বলছো যে কোরআন তানজিলুশ শায়াতিন, শয়তানের অবতরণ, ফেরেশতা নিয়ে আসছে, জিবরাইল নিয়ে আসছে, আর তোমরা বলছো শয়তান নিয়ে আসছে আমার কাছে। কখনো কখনো নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অপপ্রচার চালাইতো যে আরে একে জিনে ধরেছে, জিন নেমে আসে কেউ বলতো, আর কখনো কখনো বলতো যে একে জিনে স্পর্শ করেছে, মানে এর ওপর জিন সওয়ার হয়েছে, আর সওয়ার হয়ে একে এইরকম কথা বলায়, না হলে এ তো লেখাপড়া করেনি, তুই নিজেতে কোথায় বলবে জিন বলছে, ওর গায়ে চড়ে জিন বলছে। আর এই জন্য সুন্দর সুন্দর কথা বলতে পারছে, যেমন কবিরা কাব্য রচনা করে থাকে। আর কখনো কখনো বলতো যে মোহাম্মদ হচ্ছে একজন কবি হয়ে গেছে, ওই জিনের সাহায্য নিয়ে কবি হয়ে গেছে। এর খণ্ডনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরা, একটি সূরার নামে রয়েছে কি সূরা শুআরা, শায়েরের বহু বচন, শায়ের এক বচন মানে কবি, আর শুআরা মানে কবিগণ। তো একটি সূরার নামই হচ্ছে কবিগণ। আল্লাহ বলছেন ওয়াশ-শুআরা ইয়াত্তাবিউহুমুল গাউন, যারা কবি কাব্য রচনাকারী তাদের অনুসারীরা কোনো ভালো মানুষ হয় না, তাদের ভক্ত বা অনুসারীরা পথভ্রষ্ট পাপিষ্ট হয়। দেখেন, কোরআন সুন্নাহর আলেম হন, তাহলে আপনার অনুসারীরা ভালো মানুষ হবে, খারাপ আস্তে আস্তে সরে যাবে। কিন্তু আপনি শিরক বিদআত করেন, চারিদিকে আপনার অসৎ লোকেরা জমা হয়ে যাবে। এইরকমই যারা কাব্য রচনা করে কবি, তাদের পেছনে যারা ঘুরে, তাদের যারা ভক্ত, তারা হচ্ছে গাউন, মানে পথভ্রষ্ট গুমরাহ। আলাম তারা, তোমরা কি দেখো না, বা তুমি কি দেখো না হে মানুষ, আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন, যে যারা কবি তারা প্রত্যেক মাঠে মাঠে বা উপত্যকায় উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়। কবি বা কাব্য রচনা সম্পর্কে যাদের জ্ঞান আছে, কাব্য রচনা বাড়িতে বসে বসে পারবে না, তাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইতে হয়। নদীতে গেল, ভরা নদীতে, আর তারপরে দাঁড়িয়ে গেল ভরা নদীর সামনে, আর যে স্রোত প্রবাহিত হচ্ছে, আর যে উথাল পাথাল ঢেউ, এটা দেখার পরে একটা কাব্য রচনা করলো নদী সম্পর্কে। তারপরে নদী এই যে গেছে, তখন ছোটোকালে পড়েছেন, ক্লাস 2-এ পড়েছে, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, তারপরে হ্যাঁ, তারপরে ট্রেন দেখলো, ট্রেন কেমন করে চলছে, তখন ট্রেন সম্পর্কে একটা অনেক লম্বা কবিতা মুখস্থ করেছি আমরা ছোটোকালে, ভুলে গেছি অনেক আগের, তো যে ক্লাস 2-3-তে পড়া আর কি মনে থাকবে সব। ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন, প্রত্যেক মাঠে উপত্যকায় উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়। জি, কবিরা একটা সুন্দরী রমণীকে দেখলো, তারপরে ওর মাথা থেকে পা পর্যন্ত স্টাডি করে একটা কাব্য রচনা করে দিল। ওর চুলগুলি কেমন, ওর রূপ চেহারা কেমন, ওর শাড়িটা কেমন, তার আঁচলটা কেমন, তার হাঁটনটা কেমন, এগুলি হচ্ছে কবিদের চরিত্র। ভালো মানুষেরা হইতে পারে, কোনোদিন ভালো মানুষ হয় না, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা করেছে আল্লাহর উপর, ব্যতিক্রম অল্প কিছু। ওয়ান্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, আর কবিদের চরিত্র হচ্ছে যা বলে তা করে না। ভালো ভালো কথা বলে, কিন্তু তারা ওই ভালো কথার কাছে নেই। নীতি যথা তথা বলো সদা সব কথা, বলো সদা সৎ কথা আছে না, বিদ্যাসাগরের, যে ছোটকালে মুখস্থ করেছি, বাল্যপাঠে আছে। কিন্তু দেখেন, এখন কাছে থেকে যদি দেখেন যে এই নীতি, এই যথা তথা বলো সদা সৎ কথা, মিছা কথা বড় দোষ, করিও না বৃথারোষ, লোভ মোহ মহপাপ, শেষে হয় অনুতাপ, কিন্তু দেখা যাচ্ছে লোভেরও শেষ নাই আর মিথ্যারও শেষ নাই। আউযুবিল্লাহ, বোঝা গেছে। আল্লাহ বলছেন, আল্লাহ এমনি বলেন ওয়ান্নাহু, তিনি সৃষ্টি করে, তিনি জানেন কবিদেরকে যে ওদের চরিত্র কেমন হবে আর কেমন তাদের কেমন হয়ে মরল। ওয়ান্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, কবিরা যা বলে তা করে না, অন্যের জন্য বলে। এই পেশাদার অধিকাংশ বিদাতি বক্তাদের অবস্থা এরকম, তাদের পার্সোনাল লাইফ যদি দেখেন, বড় বড় কথা কিন্তু কাজের বেলা কিছু নেই। আউযুবিল্লাহ, যদি এই চরিত্রের বক্তা হয় তাহলে তাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নামকে প্রথম উদ্বোধন করবেন। আছে না হাদিসে যে এক শ্রেণীর আলেম সমাজকে দিয়ে, বক্তাদেরকে দিয়ে কি করবেন, জাহান্নামকে উদ্বোধন করা হবে, কারি হাফেজদেরকে দিয়ে উদ্বোধন করা হবে। জি হ্যাঁ, আর ওই ধনী ব্যক্তিদেরকে দিয়ে উদ্বোধন করা হবে। এবার 3 শ্রেণীর লোককে দিয়ে যে জাহান্নাম উদ্বোধন করা হবে, হাদিসে রয়েছে। অন্য যারা যে কথাগুলি বলে সেই কথা আমল করে। ফাহাদিহি সালাসু খাসাইস ইয়াতাসবিহু শুআরা, কবিদের এই 3টি বৈশিষ্ট্য, তাদের ভক্তরা খারাপ লোক হয়, ভালো মানুষ হয় না। দ্বিতীয় হচ্ছে যে তারা বিভিন্ন উপত্যকায় উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়, আজকে এখানে কালকে ওইখানে, কোথায় গুহায় গেল, কোথায় পাহাড়ে গেল, পর্বতে গেল, এখানে গেল সেখানে গেল, এই করে ঘুরে বেড়ায় উদ্ভ্রান্ত হয়ে। আর তৃতীয় চরিত্র হচ্ছে যে বলে বড় বড় কথা আর কাজের বেলা কিছু নেই। জি, তাদের কাজকর্ম কথার বিপরীত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র শুরু থেকে শেষ পর্যন্ত, হে মক্কার মুশরিকরা, তোমরা দেখো 3টির একটিও পাবে না।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিদিকে যে লোকগুলি জমা হয়েছে প্রথম ইসলাম করা সবগুলি জাহিলিয়াতের যুগ থেকে সবচেয়ে ভালো মানুষ মক্কার। আবু বকর, উসমান, সুবহানাল্লাহ, উসমান হুজুর বলছেন যখন তার বাড়িকে ঘেরাও করলো বিদ্রোহীরা আর তাকে হত্যা করবে, পানি পর্যন্ত খেতে দিচ্ছে না, মসজিদের নামাজ পড়তে আসতে দিচ্ছে না, তখন ওয়াল্লাহি আল্লাহর কসম করবে মা জানাই তো ফি জাহিলিয়াতিন ওয়ালা ইসলাম, আরে জাহিলি যুগে যখন কাফের মুশরিক ছিলাম জন্মসূত্রে তখনও জেনা করি, আর ইসলামে আসার পরে তো কোথাও না। তাহলে ফাবেমা তাকতুলুনি, আমাকে কেন খুন করবে? আর আমি একজন মুসলিম, আমি মুরতাদও না, তাহলে আমার রক্ত কি করে হালাল হইতে পারে তোমাদের জানা? তাহলে বোঝা গেল যে কত ভালো মানুষগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়েছিলেন। চিন্তা করেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নারীদের মধ্যে মক্কার সবাই জানতো যে একজন ভদ্র মহিলা, ভালো চরিত্রের মহিলা, সুবহানাল্লাহ। তারপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জাহিলিয়াতের যুগ থেকে বড়ই দানশীল ছিলেন, বড়ই দানশীল ছিলেন এবং হালাল খেতেন, হারাম খেতেন না জাহিলিয়াতের যুগে। ভালো ভালো মানুষগুলি তার পাশে, খারাপ মানুষ তার পাশে নয়। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্ভ্রান্ত হয়ে মাঠে ঘাটে ঘুরে বেড়ান না, জনসমাজে বসবাস করছেন আর মানুষকে ভালো কথার দিকে দাওয়াত দিচ্ছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে যা বলছেন আগে আমল করছেন তারপরে বলছেন, কোনোটাই তো নেই। তো তুমি নবীকে শায়ের, হ্যাঁ কবি কি করে বলছো? নবী কবির চরিত্র নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে বলছেন লেখক সেই জন্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই খারাপ চরিত্র কোনোটাই নাই, বরং তার যে দাওয়াতের মৌলিক বিষয় সেটা হচ্ছে এক, রবের দিকে, সৃষ্টিকর্তার দিকে আহ্বান করছেন, এক আল্লাহর মনোনীত দিনের দিকে আহ্বান করছেন, একটি সরল পথ সিরাতে মুস্তাকিমের দিকে আহ্বান করছেন এবং তিনি যা মানুষকে বলছেন তা পালন করে দেখাচ্ছেন। সুতরাং তাকে যদি তোমরা কবি বলো তাহলে তোমরা মিথ্যা কথা বলছো। এখানে আজকের আলোচনা শেষ করি।